আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দেখব কতখানি সোজা সকলে মিলে আমরা করব। সবাই রেডি গেছো লাউডলি? আমার সঙ্গে কিন্তু করতে হবে, সবাই পারবে, চ্যালেঞ্জ। আমি যাকে তাকে ডাকবো কিন্তু, লাস্টের থেকে হোক ফার্স্টের থেকে মিডল থেকে যেখানে ডাকবো, সবাই রেডি থাকবে কিন্তু। আচ্ছা, এই সেন্টেন্স, ও বাবু, সেন্টেন্স ক প্রকার? দু প্রকার। সোমেন ঠিকঠাক বলতে যাচ্ছিল। একটা হলো স্ট্রাকচারাল, আরেকটা কি? ফাংশনাল। আচ্ছা একটু জোরে বলি, স্ট্রাকচারাল একটা কি? তোমরা কি জানো, অনেককে যখন জিজ্ঞাসা করা হয় সেন্টেন্স ক প্রকার, অনেকে না একটু চমকে ওঠে, মানে কোন প্রকারটা বলবো, 5 প্রকার বলবো না 3 প্রকার বলবো? মূলত সেন্টেন্স কিন্তু দু প্রকার, একটা গঠনগত, একটা কাজগত। তাহলে এই স্ট্রাকচারাল সেন্টেন্স কিন্তু আমার বাবুরা ক প্রকার? 3 প্রকার। কি কি? সিম্পল, অনেকে বলে সিম্পল, কমপ্লেক্স, আরেকটা কম্পাউন্ড। এগুলো তো আমরা অবশ্যই করব, জল ভাত এগুলো। আর এই ফাংশনাল কিন্তু বাবু 5 প্রকার। ক প্রকার? আচ্ছা, এক হচ্ছে অ্যাসার্টিভ, কি বললাম? 2 হলো ইন্টারোগেটিভ, 3 হলো অপটেটিভ, 4 হলো ইম্পিরেটিভ, তাহলে বানান ভুল হবে না, এই হলো এক্সক্ল্যামেটরি। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুটো ভাগ আছে। কে কে? এক হলো পজিটিভ, অথবা এটাকে আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ, কি বলি? আরেকটা নেগেটিভ বা না বোধক, তাই তো? আমরা মূলত এইটা আজকে শিখবো, অর্থাৎ হ্যাঁ বোধক থেকে না বোধক করা শিখবো। তাহলে কোথা থেকে কোন সেন্টেন্সটা এসছে বুঝতে পেরেছো? আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আমরা এমনি দেখেই বুঝি, ওয়াও আই এতে, তাহলে ল্যাংচা বোদে হলো। ইম্পারেটিভ মানে কি? এই পর্দাটা বন্ধ কর। তো আমি তোমাকে একটা আদেশ করলাম, সুতরাং একটা ইম্পারেটিভ, আদেশ, উপদেশ, অনুরোধ, আমরা এগুলো ন্যারেশন চেঞ্জে করেছি। তবু আরেকবার, অপটেটিভ কি? অপটেটিভ কি? তোমার যাত্রা শুভ হোক, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, এগুলো সব অপটেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, এই ভালো আছো, এটা প্রশ্নবোধক বাক্য। আর অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য। আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। আজ আমরা যেটা করব সেটা হলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ভীষণ সহজ একটি গ্রামার। একদম প্রথমে যেটা আমরা বলবো সেটা হচ্ছে অনলি হি ক্যান ডু ইট। আমাকে অনেকেই বলতে পারে অনলি থাকলে যে কেউ করতে পারে। নাম্বার 2, অনলি ইট ক্যান বি সলভড। ওকে। নাম্বার 3, হি ইজ অনলি 10 years old। সবাই আমার সঙ্গে বুঝবে, 3টে বাক্যেই দেখো বাবু কি আছে? অনলি, অনলি, অনলি। ভালো করে বুঝবে। অনলি থাকবে, নতুবা থাকবে অ্যালোন। কি থাকবে? যদি অনলি থাকে সেই বাক্যকে নেগেটিভ করা ভীষণ সোজা। একে জানো? হাত তোলো তো, বলো তো মা কি হয়? নান বাট। তাহলে 3 জায়গায় নান বাট হবে না। এই কারণেই আমার কাছে তুমি এসছো। প্রথমটা দেখো, অনলির পরে কি আছে? ব্যক্তি। যদি হয় ব্যক্তি তাহলে হয় নান বাট। যদি হয়, দেখো এটা কি বস্তু, তাহলে হবে নাথিং বাট। এটা দেখো বস্তুও নেই, ব্যক্তিও নেই, আছে বয়স, তখন হবে নট মোর দ্যান। কি হবে? কিছু না কিছু তুমি প্রতি বছর নতুন শিখতে পাবে, এটা আমার চ্যালেঞ্জ। তাহলে দেখো, নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান। তাহলে ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে, আর কি বলো, যদি বয়স হয় নট মোর দ্যান। ক্লিয়ার? পেরেছি সবাই? এবার তোমরা আমায় বলবে, একটা তোমাদেরকে করতে দিই, শি ইজ অ্যালোন গোয়িং দেয়ার। বলো তো
দেখি এটা কে বলতে পারবে? she is alone going there, she is alone going there, কে কে পারবে? হাত তোলো। আরে বাবা, she ব্যক্তি না বস্তু, তাহলে ব্যক্তি হলে কি হয়? কোথায় লিখবো? এই alone তুলে, খুব কঠিন, এটা কি খুব কঠিন? everybody loves বিরাট। দেখো, সকলে বিরাটকে ভালোবাসে। এবার দেখো, দাঁড়াও, এবার আমি দিলাম everybody can do it। এই দুটো আমি তোমাদেরকে শেখাবো, আর তোমাদেরকে দুটো করতে হবে। সুমিত, রেডি থাকো, তোমাকে করতে হবে, শিখে নাও, খুব সোজা। এখানে দেখো, দেখো যে কোনো বাক্যকে নেগেটিভ করতে গেলে প্রথমে দেখতে হয় বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি ভার্ব আছে কিনা, অর্থাৎ অ্যামিজ আর ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাইট চাইল্ড আছে, হ্যাভ আছে। ওপরে বাক্যে আছে, এখানে কে আছে? লাভস। তাহলে আমি এখানে এভরিবডির জন্য লিখবো হু, এই লাভস আছে বলে লিখবো ডাজ। করতে বলেছে নেগেটিভ, লিখবো নট, তাহলে হু ডাজন্ট। তাহলে এবার মাথায় আসলো, যেখানে আমি ডাজ লিখে ফেলেছি, তাহলে লাভ লিখতে হবে। কি লিখতে হবে? তাহলে হু ডাজ নট লাভ। এইটাকে আমি কিন্তু আরো একভাবে করতে পারি, there is no one but loves Virat। কি করতে পারি? there is no one but nobody but loves Virat। আচ্ছা, তোমার কি মনে হয় না এটা থেকে এটা সহজ বেশি? কত সোজা। এবার তোমার মনে হতে পারে, স্যার এটা তো তাহলে প্রশ্নবোধক হয়ে গেল, কিন্তু আপনাকে তো বলেছে নেগেটিভ করতে। আচ্ছা, আমায় বলেছে কলকাতায় যেতে, আমি কি হাবড়ার মধ্যে দিয়ে যাব না? যাবো, তাহলে উড়ি উড়ি যাবো, হাবড়া যাবো না। তাহলে আমায় বলেছে প্রশ্নবোধক করতে, আমি যা খুশি করতে পারি। আমায় বলেছে নেগেটিভ করতে, আমি প্রশ্নবোধক করে নেগেটিভ করছি, তাতে কি আছে? এভরিবডি ক্যান ডু ইট, তাহলে এভরিবডির জায়গায় কি লিখবো? এখানে সাহায্যকারী ভার্ব আছে, তাহলে কি হবে? ক্যান। এবার কি লিখবো? নট। পড়ে আছে কে? ডু। পড়ে আছে কে? ইট। শুধু কি এভরিবডি না, এভরিবডি, এনিবডি, এনিওয়ান, এভরিওয়ান, যাই থাকুক না কেন, নিয়ম একটা, এটা কি করতে সকলে করবে। আচ্ছা, everybody loves his motherland। দাঁড়াও বাবা, ও শোনাবো, আমার এত তাড়াহুড়ো করলি হবে? এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। আয় সুমিত, চলে আয় আমার কাছে। আরে আয়, তুই করবি, আয়। এই তুই কি বললি? পারবি না বললি? কেন পারবি না? ধর এটা ধর। আমি এখানে এভরিবডি ছিল বলে প্রথমে কি লিখেছি? কি লিখেছি? হু। লেখ, আরামসে লেখ। হ্যাঁ, গুড। এরপরে এখানে দেখ লাভস আছে, এখানেও লাভস আছে, তুই কি লিখেছিস? ডাজ। ডাজ বল, লেখ ডাজ। কতটা পড়াশুনো থেকে বাইরে থাকেও, ডাজ। আচ্ছা, এবার কি লিখেছি? তাহলে এটা হট হয়ে গেছে, যাই হোক, ঠিক আছে, নট। এবার দেখ, এবার তুই কি লিখেছি? দেখ, লাভসটা কি হয়ে গেল? লাভ হয়ে গেল। দাঁড়া, লাভসটা লাভ হয়েছে কারণ এখানে ডাজ লিখেছি, তাই। তাহলে লেখ এখানে লাভ। লাভ বানান তুমি পারবে, আমি জানি। এরপর টু কি? আবার এস দিলি কেন? কি আছে এখানে? হিজ মাদারল্যান্ড। ঠিক আছে, তুই তলায় দাগ দিয়ে দে। শেষে কোন চিহ্ন হবে? প্রশ্নবোধক চিহ্ন। পারবি না কি? এর কিরম চিহ্ন? হ্যাঁ, যা। আচ্ছা, এ কি খুব কঠিন? একটা সিনেমা বেরিয়েছিল, সেই সিনেমার নাম ছিল এনিবডি ক্যান ডান্স। এনিবডি ক্যান ডান্স মানে এ বি সি ডি। আচ্ছা বলো তো,
এটা কি হবে? এই দুটো তোমাদেরকে করালাম। পরের নিয়ম, উই মাস্ট ফলো দ্য রুলস। উই মাস্ট ফলো দ্য রুলস। অরুণাভ, বলো তো এর নেগেটিভটা কি হবে? অভ্রনীল বলো। উই মাস্ট ফলো দ্য রুলস। তোমরা কি জানো এটা? দেখো, কোনো বাক্যে মাস্ট থাকলে সেটাকে নেগেটিভ করার নিয়ম, এই মাস্টের জায়গায় ক্যান নট বাট কি লিখতে হয়? তাহলে উই ক্যান নট বাট ফলো দ্য রুলস। কি সোজায়? সেই সোজা যে উই ক্যান নট বাট ফলো দ্য রুল। গোসাই এগিয়ে আসবেন, আসুন, আপনি আসতে থাকুন। আরো একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই, আমরা কিন্তু এইটাকে এমনও লিখতে পারি, উই ক্যান নট, এই বাটের পরিবর্তে লিখতে পারি কি? হেল্প। হেল্প লিখলে এর পরেরটা হয়ে যায় আইএনজি। এখানে দুটো নিয়ম শিখলাম, এক নেগেটিভ, দুই অনেক সময় পরীক্ষা দেয় ইউজ হেল্প, দেখবো অনেক সময় থাকে। তাহলে কি করবে? বাটের পরিবর্তে লিখবে কি? তারপরে শব্দ করবে কি? দেখবে পরীক্ষায় কোশ্চেনটা দেয়, আই ক্যান নট বি গে। বাবা, গে মানে তুমি যেটা ভাবছো সেটা নয়, গে মানে আনন্দিত, উৎফুল্ল। আচ্ছা, তাহলে ক্যান নট বাট, এখানে বাট ছিল, তাহলে বাটের পরিবর্তে লিখবো কি? হেল্প। তাহলে হেল্পের পরের শব্দটার সঙ্গে হয় কি? তাহলে কার সঙ্গে হবে? পড়ে আছে কে? এ কঠিন, এটা করতে দিই। আসুন স্যার, আপনি করবেন, শি মাস্ট ওবে মাই অর্ডার। শি মাস্ট ওবে মাই অর্ডার। আচ্ছা, আপনি আমায় বলবেন স্যার, আসুন, হরে কৃষ্ণ, বলুন। ও শোনা গো আমার, এই মাস্টের বিপরীতটা আপনি কি লিখবেন? ক্যান নট বাট। ভেরি গুড, হাততালি। শোনা চলে লেখো। সে, তোর হাত ঘামছে কেন? ক্যান নট বাট, তারপরে ওবে মাই মাই অর্ডার। আচ্ছা, ধরো বাটের পরিবর্তে আমি হেল্প লিখলাম, তাহলে কি করব? তাহলে হচ্ছে ওই হেল্পের সঙ্গে আইএনজি যুক্ত। হেল্পের সঙ্গে না, হেল্পের পরের শব্দটার সঙ্গে আই যুক্ত। ক্লিয়ার হয়েছে? এইটা কোনো সমস্যা নেই? গ্রামার শিখতে ভালো লাগছে? হ্যাঁ। আগের থেকে ইংরেজি ভালো লাগছে? এমনি তো পয়সা দিয়ে সব কেনা যায় না, এটা প্রমাণিত তো। ঠিক আছে, আসো। আচ্ছা, তাহলে এটা কি খুব কঠিন লাগলো? আর এটা শেখাবো। আচ্ছা, as soon as এর পরিবর্তে, তাহলে as এর জায়গায় কি? সুন কি হয়ে যাবে? তাহলে সুন, সুনা, আর খালি গান, খালি মনে মধ্যে গান বসে। তাহলে নো সুনার, এই as এর জায়গায়। তবে যদি আমি হ্যাড লিখি, ভার্বের কোন ফর্ম লিখতে হবে? আমি কি হ্যাড ছাড়া কিছু লিখতে পারি না? পারি, ডিড। তাহলে ভার্বের কোন ফর্ম লিখতে হবে? সবকিছু আমি শিখিয়ে দিই ব্যতিক্রমী নিয়ম দ্বারাও। তাহলে আমরা যদি শুধু জানতাম নোশনের পরে হ্যাডই হয়, ডিডও হয়, তাহলে নোশন আর ডিড। আচ্ছা, নোশনের পরে কি ডাজ হয় না? হয়, যদি সেটা প্রেজেন্ট টেন্স হয়। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে নোশন আর কি হবে? ধর এমন আছে, as soon as spring comes, দিল পরীক্ষায়, as soon as spring comes, তখন কি হবে? নো সুনার ডাজ। তখন কি হবে জানো তো? ডু হোক বা ডাজ হোক, ভি ওয়ান। তাহলে হয়ে গেল। পড়ে আছে কে? সন্তু। পড়ে আছে কে? রিচড দ্য স্টেশন। এই ইনভার্ট কমা তুলে কিন্তু হবে দেন, টিএইচ, দেন দ্য ট্রেন। এ কি কঠিন? এটা কি কঠিন? আমায় বলো, এটা কি কঠিন? আবার করি, নিচেরটা আমি নিজেই করে দিচ্ছি। এখানে লিখবো কি? এখানে লিখবো কি? এখানে লিখবো কি? হ্যাড দ্য টিচার, দেখো কাম, কেম, আবার কাম, তাহলে কি হবে এখানে? এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে,
দেন আদি করতে as soon as she saw me I started walking down বাস বলো উত্তর কি হবে no sooner had she seen me than I কঠিন তাহলে এই এক ধরনের নিয়ম গেল আরো একটা নিয়ম তোমরা প্রত্যেকেই জানো সেটাও শিখবে আসো ধরো একটা সেন্টেন্স আছে she was silent এরপরে আছে she invites us এরপরে আছে she invited us এই যে সেন্টেন্স গুলোকে যদি বলে না বোধকে করতে তাহলে তুমি কি করে করবে আবার একটা সেন্টেন্স দেখো she always obeys me সে সব সময় আমাকে মেনে চলে ভালো করে বুঝবে কিন্তু দেখো তখন এই বাক্যকে নেগেটিভ করা সোজা কি করে করব she always আছে তার অপোজিট কি হবে নেভার আর ওবে এর অপোজিট কি হবে ডিসওবেইজ দুটো কাজ করেছো এক অলওয়েজ এর বিপরীত লিখেছো আর ওবেইজ এর বিপরীত লিখেছো কিন্তু সব বাক্যের বিপরীত জানো সমস্ত ওয়ার্ডের বিপরীত জানো তখন তোমার কাছে একটাই উপায় প্রশ্নবোধক করে করতে হবে কেমন যেমন she was silent একে প্রশ্নবোধক করা খুব সোজা was not she silent প্রথমে ওয়াজটাই পাশে নিলাম বলেছে না বোধক করতে নট লিখলাম she লিখলাম এটা কোন টেন্সে আছে ইনভাইটস শুরুতে কি লিখবো ডাজ করতে বলেছে কি নেগেটিভ নট পরে আছে কি she করব ইনভাইট আস আচ্ছা she invited past tense তাহলে did not she invited নয় ডু বসুক ডিড বসুক ডাজ বসুক সবসময় V1 হয় ক্লিয়ার হয়েছে কঠিন কিছু আছে তাহলে যে কোনো বাক্যকে আমরা কিন্তু একাধারে আবার ইন্টারোগেটিভও করা শিখে গেলাম কি করা শিখে গেলাম ইন্টারোগেটিভ তবে হ্যাঁ হ্যাঁ বোধক বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে না বোধকে করতে হয় আবার না বোধক বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে হ্যাঁ বোধকে করে নিতে হয় যেমন she is running fast আচ্ছা তোমরা এটা জানো যে ফাস্টের অপোজিট কি স্লো আচ্ছা তাহলে আমি লিখতে পারি she is not running slowly she is not running slowly আমার জানা নেই মনে পড়ছে না ফাস্টের অপোজিট কি তাহলে আমি কি করতে পারি is not she running শেষে কিন্তু জিজ্ঞাসাবোধক কঠিন আরেকটা দেখো she attempted এটা একটু কঠিন মনে রাখবা পারবা all sums সে সমস্ত অঙ্ক অ্যাটেম্প্ট করেছে ক্লাস 9 এ তোমরা এরকম গ্রামার করেছো তাহলে হবে she ছাড়েনি লেফট নো সামস কোনো অঙ্কই এই ওর অপোজিট কি আনঅ্যাটেম্পটেড অপোজিট কি এটা করতে দি she turned all pages সে সমস্ত পৃষ্ঠা উল্টেছে তাহলে কি she left no page but no pages unturned কঠিন আরেকটা দি she tried every plans কি হবে she left no plans untried বাবা কঠিন এই অবধি তারপরে এই অবধি তারপরে নাই কঠিন তাহলে কঠিন আর সহজের মধ্যে তফাৎ এবার দেখো
এখনো চলছে আমাদের সে একই নিয়ম, কি নেগেটিভ সেন্টেন্স করা। দেখো এখানে কি আছে, টু আর টু, তবে প্রথম উচ্চারণটা টু, সাবধানে করবে, হাতে মানে মুখে শুনে হাত রাখবে, আর স্যার যখনই বলবে থু এরকম করবে না। এটা সুস্মিতা ইজ থু স্যাড টু রান। দেখো প্রত্যেক জায়গায় দুটো লাড্ডু একটা লাড্ডু রয়েছে, দুটো একটা লাড্ডু রয়েছেই রয়েছেই রয়েছেই। তবে হ্যাঁ বুঝতে হবে একটা এবিলিটি আর একটা ডিসএবিলিটি, একটা সক্ষমতা একটা অক্ষমতা, ভালো করে বুঝবে। সুস্মিতা এত মোটা দৌড়তে পারে না, এটা সক্ষমতা না অক্ষমতা? কাজটা এত সোজা করার জন্য মানে করতে, তাহলে সক্ষমতা না অক্ষমতা? তাহলে সব ক্ষেত্রে এক নিয়ম হবে না, একটু আসি। আগে সুস্মিতা লিখবো, ইজ লিখবো, এই টু এর জায়গায় সো অথবা ভেরি। পড়ে আছে কে, এই টু এর জায়গায় দ্যাট। সুস্মিতার ছেলে নামে, তাও তাকিয়ে দেখে নিতে হচ্ছে একবার। তাহলে কি হলো, শি। এটা কোন টেন্স, তাহলে হবে ক্যান নট। যদি পাস্ট টেন্স হতো, এবার পড়ে আছে কে, এবার দাঁড়াও, যদি সক্ষমতা হয় তখন এই নটটা আর আসবে না। কিরকম, দ্য টাস্ক ইজ সো ইজি দ্যাট। এবার দেখো এখানে তো কোনো মানুষ নাই যে আমি হিসি দেব, তাহলে টাস্কটা কি ব্যক্তি না বস্তু? জোরে, তাহলে হবে ইট। একটু দাঁড়াও, ইটের পরে বসবে কি, ক্যান। নট তো লিখতে পারবো না, তবে এগুলো প্যাসিভে করতে হয়, ইট ক্যান বি। কেন প্যাসিভে করতে হয় মনে রাখবে, যদি বস্তু হয় তাহলে তোমাকে ইট ক্যান অথবা কি কুড নট কখনো লিখতে হয়, কখনো লিখতে হয় না, তারপরে বি, তারপরে V3 লিখতে হবে। লক্ষ্য করে দেখো, এবার দেখো এইটা আসি, দ্য লোড ওয়াজ, টু যায় কি হবে, সো হেভি দ্যাট। এবার কি ইট কি হবে, ক্যান নট না কুড নট? তাহলে কুড। আচ্ছা লোড খানা এত ভারী, তাহলে নিতে পারি না, অক্ষমতা, তাহলে ইট কুড নট বি ক্যারিড। আচ্ছা আমায় এটাকে বলে দিতে পারবে, রনিত ওয়াজ টু ক্লেভার টু বি চিটেড। রনিত ওয়াজ টু ক্লেভার টু বি চিটেড, কে বলে দিতে পারবে? না, রনিত এত চালাক যে ওকে চিট করা যায় না, এটা ক্ষমতা, সক্ষমতা। বা তাকে চিট করা যায় না, এটা ওটা রনিতের পক্ষে অক্ষমতা, অন্যের পক্ষে ক্ষমতা, এরকম হতে পারে। তার মানে আমাকে ক্যান নট আনতে হবে বা কুড নট আনতে হবে। তাহলে কি কি করবো, হি কুড নট বি চিটেড। কঠিন, কি বিচিত্র এই পৃথিবী, কোথাও কঠিন নাই। কঠিন বলো? আচ্ছা আসো এর পরের নিয়মে আসি আমরা। পরের নিয়ম ধর এরকম আছে, রাহুল ইজ দি বেস্ট বয়, একটু ভালো করে বুঝবে, অফ আওয়ার ক্লাস। এর ডিগ্রি চেঞ্জ পৃথিবীর সবাই পারবে, কিন্তু আমি যে আজকে দেব চ্যালেঞ্জিং ডিগ্রি চেঞ্জ। এর ডিগ্রি চেঞ্জ করতে গেলে এটা সুপারলেটিভে আছে, আমি তো শিখিয়েছিলাম ওদের ডিগ্রি চেঞ্জ এই বছর। क्या बोलता है रे तू? আচ্ছা এটা সুপারলেটিভে আছে, কি করে বুঝলাম? এটাকে পজিটিভ করার নিয়ম একদমই সোজা। যদি বলে শুধু নেগেটিভ করো তাহলে তো নো আদার আসবে, তাহলে নো আদার বয় of our class is as good as কে,
তোমাদের জন্য প্রশ্ন পড়ে আছে কে অফ ফর ক্লাস? তোমাদের জন্য প্রশ্ন, ও লিখে ফেলেছি, ঠিক আছে। তাহলে তোমাদের জন্য প্রশ্ন, ধরো পরীক্ষায় দিল রাহুল ইজ নট দ্য বেস্ট বয়, তার উত্তরটা কি হবে? এটা আমার ডিগ্রি চেঞ্জে করানো আছে, তোমরা বাড়িতে গিয়ে ভাববে। রাহুল ইজ দ্য বেস্ট বয় সবাই পারবে, রাহুল ইজ নট দ্য বেস্ট বয় তখন কি করব? আচ্ছা ধরো এখানে রাহুল নেই, আছে কলকাতা। কলকাতা ইজ দি হটেস্ট সিটি ইন ইন্ডিয়া। চলো প্রথমে তুমি কি লিখবে, তারপরে বয়ের জায়গায় লিখবা কি, তারপরে কি লিখবা? ইন ইন্ডিয়া ইজ অ্যাজ হট অ্যাজ কে। আজকের নেগেটিভ করার লাস্ট নিয়ম, তোর নাম কি? তুষার। তুষার, তুষার হ্যাঁ, তুষার was more handsome. Tushar was more handsome than Tanmoy. আমার বোর্ড বলছে ওয়াক্থু, এদের নাম লিখেছো কেন? তুষার was more handsome than Tanmoy. তুষার পর্যন্ত তাও ঠিক ছিল, তন্ময় আসলে আমার পা হাত এরকম থেমে গেল। আচ্ছা এখানে তুষার, আমি তুষারকে আঁকি, ধরো তুষার, হাফ প্যান্ট পরে আছে, এটা তুষার, দেখো অত্যন্ত হ্যান্ডসাম ছেলে একটা। এটা তুষার সানগ্লাস পরে আছে, এটা তন্ময়। তাহলে তাহলে তুষার তন্ময় থেকে হ্যান্ডসাম, তাহলে দুটো সাবজেক্ট আছে, এই বাক্যকে নেগেটিভ করা খুবই সোজা। তন্ময়ের পাশে আসবে হলো was not as handsome as কে। এগুলো আমি ছোট থেকে করাচ্ছি। তন্ময় was not as handsome as কে, আরেকটা করতে দি, দিশা is more beautiful than নিশা। তাহলে কি হবে? নিশা is not as beautiful as। শেষ আজকে ক্লাস, শেষ নেগেটিভ সেন্টেন্স। গ্রামার কঠিন না সহজ? এক বাক্য লেখো, ছবিটা আঁকতে কিন্তু ভুলো না।